এখন আমরা আলোচনা করব বিমস্টেক সম্পর্কে। বিমস্টেকের শীর্ষ সম্মেলন কয়েকদিন আগেই শেষ হয়েছে, তাই সামনে যতগুলো চাকরির পরীক্ষা আছে তার জন্য বিমস্টেক খুবই গুরুত্বপূর্ণ। এই বিমস্টেকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী এখন আমরা জেনে নিই। বিমস্টেক প্রতিষ্ঠা লাভ করে 1997 সালে। বিমস্টেকের সদস্য দেশ 60টি। বিমস্টেকের সদস্য দেশগুলো মনে রাখার সহজ টেকনিক হলো এনবি বিমস্ট, এনে নেপাল, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এমে মায়ানমার, এসে শ্রীলঙ্কা, তিতে থাইল্যান্ড। এই হলো বিমস্টেকের 60টি সদস্য দেশ। এই একটা সহজ টেকনিকের সাহায্যে আপনারা বিমস্টেকের 7টি সদস্য দেশ মনে রাখতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরেই। বিমস্টেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংককে, সেটা হলো থাইল্যান্ডে অবস্থিত। বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন, যেটা কয়েকদিন আগে শেষ হলো, সেটাও থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে। বিমস্টেকের সদর দপ্তর হলো বাংলাদেশের ঢাকায়। বিমস্টেক যখন প্রতিষ্ঠা লাভ করে তখন এর সদস্য দেশ ছিল 4টি। বিমস্টেক একটি অর্থনৈতিক সংগঠন। অনেক সময় চাকরির পরীক্ষা এরকম আসে যে বিমস্টেক কোন ধরনের সংগঠন, তখন আপনারা দিবেন যে এটা একটি অর্থনৈতিক সংগঠন। অনেক কিছুই থাকে যে এটা রাজনৈতিক, কিন্তু এটা আপনাদের জানা থাকলে সহজেই উত্তর করতে পারবেন যে এটা একটি অর্থনৈতিক সংগঠন। বিমস্টেক নামকরণ করা হয় 2004 সালের 31শে জুলাই। 2004 সালে যখন বিমস্টেক 7টি সদস্য দেশ নিয়ে গঠিত হয় তখন এর নাম পরিবর্তন করে রাখা হয়। এই তথ্যাবলী চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের চাকরির পরীক্ষায় এখান থেকে 1 মার্ক আশা করছি কমন পাবেন, তাই এই তথ্যগুলো ভালো মতো মুখস্থ করে নিন। ধন্যবাদ সবাইকে।